মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ মিথ্যে অভিনয় করলো কেন। কেন এরকম একটা টপিক? কারণ যখন আমাদের ভালোবাসার মানুষ আমাদের কাছ থেকে চলে যায় না, আমাদেরকে ছেড়ে দেয়, সেটা কোনো প্রিয় বন্ধু, কোনো বান্ধবী, এক্সট্রা ম্যারিজুয়াল অ্যাফেয়ার্স, ওকে, সেম জেন্ডারে থাকা মানুষ, হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ওয়াইফ, কেউ একজন যখন একজনকে ছেড়ে চলে যায় তখন আমাদের মনে হয় যে কেন ও আমার জীবনে আসলো, কিসের জন্য আসলো। আর যদি স্যার ছেড়ে যাবারই হতো তাহলে আমাকে ভালোই বা বাসলো কেন। এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। তো সকলকেই বলবো, এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন, ওকে। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। আর একটা জিনিস সকলকে বলি, খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই, তো ভালোটা সবারই ভালো লাগে, তো আপনারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, ওকে। তো আজকে দেখে নেব, যদি সে আমার জীবনে আসলো তাহলে মিথ্যে ভালোবাসার অভিনয়টা করলো কেন, কিসের জন্য করলো। অনেকের পার্টনার মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে সেক্সের জন্য, ওকে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিজুয়াল অ্যাফেয়ার্স, তার কাছে একটাই উদ্দেশ্য ছিল সেক্স, ওকে, সেক্স করবে চলে যাবে। অনেকের পার্টনার এখানে রয়েছেন মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে ভেঙে দিয়েছেন। অনেকের পার্টনার এখানে রয়েছে বিয়ে করবে বলেও তাকে বিয়ে করেনি, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সেক্স করে তাকে ছেড়ে দিয়েছেন, ওকে। ডেথ, দেখুন ডেথ কার্ড। আর কিছু বলবো? আর কিছু বলার নেই। মানে তার উদ্দেশ্য ছিল এটাই, তোমার সাথে মিশবো, সেক্স করব, কথা বলবো, দেন আমি তোমায় ছেড়ে দেবো, উদ্দেশ্য এটাই। এবং যখন আপনার কাছে এসেছিল না, আপনার সৌন্দর্যে মানে আকৃষ্ট হয়েছিল, মানে আপনাকে খুব সুন্দর দেখতে, আপনি খুব স্মার্ট ড্রেস করেন, আপনার লুকিং খুব স্মার্ট। এটা কোনো ছেলের ক্ষেত্রেও হতে পারে, কোনো মেয়ের ক্ষেত্রেও হতে পারে। ভাববেন না সেক্স শুধু ছেলেরা মেয়েকে করে, মেয়েরা ছেলেকে করে না। ইউজ কিন্তু একটা ছেলেও মেয়েকে করে, একটা মেয়েও কিন্তু একটা ছেলেকে ইউজ করে। মাথায় রাখবেন না শুধু ছেলেরাই ইউজ করে, মেয়েরা ইউজ করতে জানে না, মেয়েরাও কিন্তু ইউজ করতে জানে। তো আপনার ড্রেস আপ, আপনার সমস্ত কিছু, বা আপনার কাছ থেকে সুন্দর কিছু গিফট, এখন ছেলেরাও মেয়েদেরকে যেমন গিফট করে, মেয়েরাও কিন্তু ছেলেদেরকে গিফট করে, এই সমস্ত জিনিসটা নিয়ে আপনাকে একটা বন্ধনে বাঁধতে চেয়েছিল। দিয়ে সে ছোটো ছোটো তার ছোট্ট কথা, ছোট্ট শিশুসুলভ আচরণ দিয়ে আপনাকে আকৃষ্ট করে সে ছেড়ে চলে গেছে। এবং অনেকে বিয়েও করেছে টাকা পয়সার জন্য, বাড়ি, গাড়ি, প্রপার্টি, এইসবের জন্য, ঠিক আছে। তো যখন বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সমস্ত কিছু পায়নি, তখন সে আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনার নামে নিন্দে মন্দ করেছে, ওকে। এবং অনেক সময় অনেকের পার্টনার কনফিউশনে পড়ে গেছে যে আদৌ কি আমি আর টাকা পয়সা, বাড়ি, গাড়ি এর কাছ থেকে পাবো। অনেক মেয়েও তার হাজব্যান্ডকে ছেড়েছেন টাকা পয়সা পাবেন কি পাবেন না এই ভেবে, এবং অনেক পুরুষও তার স্ত্রীকে ছেড়েছেন, তার গার্লফ্রেন্ডকে ছেড়েছেন তার কাছ থেকে টাকা পয়সা পাবেন কি পাবেন না এই জন্য, ওকে। বটম অফ দ্য ডেকে দেখুন, এই মুহূর্তে আপনার পার্টনার ভালো নেই, কারণ যে অন্যায়গুলো আপনার সাথে করেছে আশা করি ভগবান তার পজিটিভিটি কিছু দিচ্ছে না, ওকে। তো বলে দিই যে কী কী রাশি এখানে দেখা যাচ্ছে। স্যাজিটেরিয়াস, এরিস, লিব্রা, অ্যাকুরিয়াস, ওকে, এই রাশিগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, পার্টনারের নামের প্রথম অক্ষর এস, সি, ইউপি, ডাব্লিউ, এ, এসেছে আজকে, অনেকদিন এ আসেনি, এ এসছে, এন এসছে, ই এসেছে, টি এসেছে, আর এসেছে, এইগুলো কিন্তু এসেছে, ওকে। একটুখানি ক্ল্যারিফাই করে নেব, সরি। আর একটু ক্ল্যারিফাই করব যে পার্টনার আপনাকে ছাড়লো কেন। আপনার মাথার মধ্যে শুধু ঘুরছে আমায় এত যখন ভালোবাসলো তো আমায় ছাড়লো কেন, কী জন্য ছাড়লো সে আমায়। আমায় তো সে সত্যি ভালোবাসে, আমিও তো আজও তাকে ভালোবাসি, তাহলে আমায় ছাড়লো কেন।
সেক্স, এখানেও এসেছে সেক্স। তার কাছে উদ্দেশ্য ছিল সেক্স, সেক্স মিটে গেছে, দেন ছেড়ে চলে গেছে। ঠিক আছে, আপনার মাথার মধ্যে সেক্সের ভাবটাকে ঢুকিয়ে দিয়ে সে কিন্তু করে বেরিয়ে চলে গেছে, কারণ তার কাছে ওটুকুই ছিল যে ওটুকু করে দিয়ে আমি বেরিয়ে চলে যাব, রিয়েল কোনো লাভ ছিল না। দেখুন ড্রামা, আপনার সাথে ওটুকু পাওয়ার আশায় প্রতিনিয়ত ড্রামা করে গেছে এবং চোরের মতো আপনার সাথে মিশেছে, চুরি করেছে, আপনার সেক্সকে চুরি করেছে। বর্তমানে আপনি এখন খুব ইগো হয়ে রয়েছেন, আপনার মনের মধ্যেও খুব ইগো, এবং বর্তমানে আপনি খুব ব্যাড হ্যাবিটের মধ্যে চলে যাচ্ছেন। অতিরিক্ত পরিমাণে কাঁদছেন, অতিরিক্ত পরিমাণে মন খারাপ করছেন, অতিরিক্ত পরিমাণে ফোন ঘাঁটছেন, অতিরিক্ত পরিমাণে কোনো রকম কোনো কিছুতে অ্যাডিকশান হয়ে যাচ্ছেন, কেউ হয়তো অতিরিক্ত পরিমাণে সিগারেট খাচ্ছেন। শুধু ছেলেরাই সিগারেট খায়, মেয়েরা খায় না? খায়। অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করছেন, এই সমস্ত ব্যাড হ্যাবিটসের মধ্যে আপনি চলে যাচ্ছেন। কিন্তু বোঝার চেষ্টা করুন, একটু প্লিজ বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র তার কাছে সেক্স আর টাকাটাই ম্যাটার করেছিল, রিয়েল লাভ ছিল না। অনেকে বিয়ে করেছেন ভালো ফ্যামিলিতে, কোনো ছেলে হতে পারে, কোনো মেয়ে হতে পারে, অনেক টাকা পণ বা দহেজ এই সমস্ত, বা ভালো ফ্যামিলিতে বিয়ে করেছেন অনেক জুয়েলারি পাবেন বলে, মেয়েরাও করেছেন, শুধু ছেলেরা না, ছেলেরাও যেমন মেয়েকে এইভাবে করেছেন, মেয়েরাও ছেলেদেরকে করেছেন, কিন্তু সেগুলো পাননি। সেক্সের জায়গাটাও ঠিকঠাক হয়নি, বারবার এটা হচ্ছে। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিয়েছে। এবং অনেকে বাইরে বেড়াতে গিয়েও শারীরিক চাহিদা পূরণ করেছেন, 2-4 দিনের ট্যুরে গেছেন, বাইরে গেছেন, গিয়েও সেখানে শারীরিক চাহিদা পূরণ করেছেন এবং ভেবেছেন যে আমাকে সে ঘুরতে নিয়ে এসেছে ভালো জায়গায়, মানে সে আমাকে সত্যি ভালোবাসে। বাইরে ঘুরতে এসে আমার সাথে এরকম শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছে মানে সে এবার আমাকে সত্যি ভালোবাসে। কিন্তু না, তার কাছে ওটুকুই ছিল, তার কাছে চাওয়া পাওয়ার ওইটুকুই ছিল, শুধু ওটুকুর জন্যই সে আপনাকে ইউজ অ্যান্ড থ্রো করে দিয়েছে, ব্যবহার করেছে, দেন ছেড়ে চলে গেছে। আপনি ভেবেছেন প্রচুর ভালোবেসেছে, বাট না, সে আপনাকে ভালোবাসেনি। বুঝতে পেরেছেন? তার চাওয়া পাওয়াটা এখানেই ছিল। আপনাকে অনেক সেলিব্রেশনের মধ্যে নিয়ে গিয়েছিল, যাতে আপনি তার এই আনন্দমুখর খুব ডেকোরেশন, সেলিব্রেশন, আনন্দ, এই সমস্ত কিছুতে যাতে ভুলে যান। ঠিক আছে? এবং বর্তমানে আপনার খুব খারাপ লাগছে, অনেকে ডেট অফ বার্থ 3 হবে, অনেকে ডেট অফ বার্থ 5 হবে। আপনার এখন মনে হচ্ছে যে আমি তার সঙ্গে থেকে কি ভুল করেছি, এগুলো কি আমি আগে কেন বুঝতে পারলাম না। এবং অনেক নারী এবং অনেক পুরুষ হাতে তলোয়ার নিয়ে নিয়েছেন, হাতে তলোয়ার মানে এই লড়াই জেতার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। অনেক মেয়ে আছেন, অনেক ছেলেও রয়েছেন যে না, ঠিক আছে, তুই আমাকে হারিয়েছিস, আমি তো তোকে সত্যি ভালোবেসেছি, তুই আমার ভালোবাসার অবজ্ঞা করেছিস, চল ভাই আমি তোকে দেখিয়ে দেবো। অনেকে ডেট অফ বার্থ 13 হবে, অনেকে ডেট অফ বার্থ 4 হবে, অনেকে ডেট অফ বার্থ 1 হবে, এবং ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করছেন যে হে ইউনিভার্স, এ ভগবান, এ শিব, কালী, দুর্গা, আল্লাহ যাই হোক, তুমি আমার লাইফে কিছু টুইস্ট করে দাও, যাতে ও একদিন বুঝতে পারে আমাকে হারানোর ব্যথা বেদনাটা কোথায়। অনেকে গান বাজনা করেন, গানের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ডেট অফ বার্থ 10 হবে। ঠিক আছে? এবং অনেকে ডেট অফ বার্থ 7 হবে। বর্তমানে টাকা পয়সা ইনকামের জন্য আপনিও চেষ্টা করছেন, আর এটাও ইউনিভার্সের মেসেজ আসছে যে টাকা পয়সার জন্যই সে আপনার সাথে মিশেছিল, আপনার রূপ, আপনার সৌন্দর্যে সে আকৃষ্ট হয়েছিল, শুধু অর্থ আর রূপ আর সেক্স, এটার জন্যই সে আপনার সাথে রিলেশনশিপে আবদ্ধ হয়েছিল। এখন আর সেগুলো পাচ্ছে না, তাই সে আপনাকে পুরোপুরি ছেড়ে দিয়ে চলে গেছে। আপনি শুধু কাঁদছেন যে আমি তো তাকে এত ভালোবাসলাম, এতটা মিলিত হলাম, এত ঘনিষ্ঠ হলাম, তাকে এত জায়গায় ঘোরালাম, খাওয়ালাম, তার সঙ্গে এত সুন্দর সুন্দর সময় কাটালাম, সে পারলো? হ্যাঁ, সে পারলো। আপনিও প্রশ্ন করছেন না, কই আমি তো পারলাম না, কারণ আপনি যখন ভালোবেসেছিলেন
আপনি তো তাকে এভাবে ভালোবাসেননি। কিন্তু সে যখন আপনার কাছে এসেছিল, সে এগুলো মাথায় নিয়েই এসেছিল। তাই তার ভুলে যাওয়াটা খুব ইজি হয়ে গেছে, আপনার ভুলে যাওয়াটা ইজি হয়নি। সে শুধুমাত্র এসেছিল শারীরিক সম্পর্ক, অর্থের জন্যে। যখন তার শারীরিক সম্পর্ক পূরণ হয়ে গেছে তখন সে আপনাকে ছেড়ে দিয়েছে। আর যখন আপনার কাছ থেকে অর্থ পায়নি তখন বা ছেড়ে দিয়েছে, বা কিছুটা অর্থ পাওয়ার পর আপনাকে ছেড়ে দিয়েছে। বুঝতে পেরেছেন যে কেন আপনি কষ্ট পাচ্ছেন আর তার ভালোবাসাটা কীরকম ছিল? আজকে ইউনিভার্সের এটুকুই মেসেজ। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না।